আসুন আমাদেরকে চিহ্নিত করতে হবে কোন কোন সময় আমরা কোন কোন দিকটা জাহিলি দিকে আমাদের জাহিলিয়ত আমাদেরকে চেপে বসেছে, জাহিলিয়তের সেই ভয়ঙ্কর থাবা থেকে নিজেদেরকে বাঁচতে হবে। আজও আমাদের সমাজে শিরকের অভাব নাই, কুফরির অভাব নাই। আমরা অনেক অনেক মুসল্লিরা আছি, আমরা অনেক নামাজিরা আছি, আমরা কোনটা কুফরি কোনটা শিরিক সেটা বুঝি না। এজন্য একমাত্র ইবাদত আল্লাহর, একমাত্র গোলামি গোলামি আল্লাহ পাকের হবে। আল্লাহর গোলামির সামনে, আল্লাহর ইবাদতের সামনে কাউকে শরীক করা যাবে না। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তুমি এই ঘরের মালিক যিনি, কাবা, কাবার কথা বলেছেন আল্লাহ, এই কাবার মালিক যিনি, রব যিনি, তার ইবাদত করো। তিনি কি করেন? আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি মানুষকে খাবার দেয়, ক্ষুধার্তকে খাবার দেয়, ও আমানাহুম মিনাল খাউফ, মানুষের নিরাপত্তা বিধান যিনি করেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষরা তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে এক লোক থেকে তৈরি করেছেন, তিনি হলেন আদম আলাইহিস সালাম। তিনি তোমাদের পরস্পর বংশ বিস্তার করেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষরা তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগের যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআন আল্লাহু ওয়াস-সামিউল আলিম। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। কোথায় যাচ্ছ? আল্লাহকে ছেড়ে, আল্লাহর বিধানকে ছেড়ে। এই পৃথিবীতে যেমন আল্লাহ ছাড়া তোমাদের কেউ নাই, কিয়ামতের দিনও দেখবে আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এজন্য আমার ভাইরা, আসুন জাহিলিয়ত থেকে বের হতে হবে, মানুষের গোলামি থেকে বের হতে হবে, জাহিলিয়ত মুক্ত সমাজ, দেশ এবং রাষ্ট্র গঠন করতে হবে। হযরত রবি ইবনে আমির আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন পারস্যে। পারস্যের একজন বড় সেনাবাহিনীর প্রধান যিনি ছিল, রুস্তম তার নাম ছিল, যার ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপত। তার সামনে কে গেছে? মুসলমানদের একজন দুর্বল মানুষ গিয়েছে, হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি অত্যন্ত দুর্বল মানুষ ছিল, গায়ে তেমন ভালো উন্নত জামা কাপড় ছিল না, ছেঁড়া ফাটা জামা কাপড় নিয়ে তিনি রোম দরবারে প্রবেশ করলেন। রোম সেনাপতি রুস্তমকে ডেকে বললেন, রুস্তম বলল, কেন আসছেন আপনি? বলে, আমরা আসলাম এক আল্লাহর দাওয়াত নিয়ে। বলে, তিনি কে? বলে, তিনি তো যিনি আমাকে বানিয়েছে, তোমাকে বানিয়েছে। বলে, কেন আসছেন? আপনার মূল বার্তা কি? তিনি বললেন, আল্লাহু ইবতাআসানা লিনুখরিজান নাসা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। আমার প্রথম মিশন হলো, তোমরা মানুষদেরকে গোলাম বানিয়ে ফেলেছ, এই মানুষগুলোকে রবের পরিচয় দিতে বাধা হয়ে দাঁড়িয়েছ। আমার এক নম্বর মিশন, এক নম্বর দাওয়াত, এক নম্বর দাবি, এক নম্বর দফা যে মুহাম্মাদুর আল্লাহ পাকের এই গোলামগুলোকে তোমাদের মানুষের গোলামের জিনজির থেকে মুক্ত করে আল্লাহ পাকের গোলাম বানাইতে হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দাবি এবং দফা হলো, মিন দিকিদ দুনিয়া ইলা সাআতিহা। তোমরা এই মানুষগুলোকে সংকীর্ণ করে ফেলেছ, তোমরা এদেরকে শিক্ষার ব্যবস্থা করো না, তোমরা এদেরকে সমৃদ্ধ হতে চাও না। তোমরা কেউ শাসক আর কেউ শাসিত, তোমরা কেউ চেয়ারে বসবা আর কেউ নিচে বসবে, তোমরা কেউ দামি খাবার খাইবা আর এদেরকে দুর্বল বানিয়ে রাখবা। এটা হবে না। ইসলাম সাম্যের ধর্ম, এখানে আল্লাহর ধর্মের সামনে, ইসলামের সামনে রাজা এবং প্রজা সবার সমান অধিকার রয়েছে, এটা নিশ্চিত করার জন্য আমি আসলাম। তৃতীয় নম্বর অমিন জাওইল আদিয়ান ইলা আদলিল ইসলাম। তোমরা ধর্মের নামে মানুষের উপরে জুলুম করো, অন্যায় অবিচার করো, তোমরা মানুষকে ধর্মীয় শিক্ষা দাও না। আজও দেখেন পৃথিবীতে ইসলাম ছাড়া আর বাকি কোনো ধর্ম উন্মুক্ত ভাবে ধর্মীয় শিক্ষা নেওয়া দেওয়ার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, ঠাকুর বানিয়ে রেখেছে মশাই, এক ঠাকুরই সারা এলাকার সব পূজাগুলো করবে। ঠাকুর কি পরে যাদের পূজা করে তারা নিজেরাও বুঝে না। এই জন্য হজরত আমির ইবনে রবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলে, না, ইসলাম এমন ধর্ম না
ইসলামে আলেম হওয়া, কোরআনকে বোঝা, ইসলামকে মানার সম অধিকার একদম তৃণমূল পর্যায় থেকে নিয়ে যারা রাষ্ট্রের ক্ষমতা আছে, যারা বড়, তাদেরকেও দিয়েছে। সুতরাং ধর্মীয় নির্যাতন চলবে না, ধর্মীয় অবিচার চলবে না। এই জন্য আমি এসেছিলাম। চতুর্থ নম্বর হলো ফালসালনা বিদীনিহি ইলা খালকিহি, আমরা আল্লাহ পাকের ধর্ম নিয়ে এসেছিলাম। তোমরা যে ধর্ম বানিয়েছ, তোমরা যে ধর্ম অনুসরণ করো, এটা আল্লাহ পাকের দেওয়া ধর্ম না, মানুষের বানানো ধর্ম। আমার ভাইয়েরা, আরেকটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওমান আবা কাতালনাহু আবাদা হাত্তা নাকদিয়া ইলা মাউঈদিল্লাহ। আমরা যদি তোমরা আমাদের এই মিশনগুলোকে, এই দাওয়াতগুলোকে, এই দফাগুলোকে যদি মেনে না নাও, তাহলে আমরা তোমাদের সাথে লড়াই করব, তোমাদের সাথে আমরা কি করব? জিহাদ করব। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি সমাজ ব্যবস্থাকে ভাঙার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছে। জাহিলি সমাজের একটা বড় কাজ ছিল মানুষ হত্যা। কি হত্যা বলেন? মানুষ হত্যা। এটা জাহিলিয়ত, এটা বর্বরতা। মানুষ হত্যা করা, বিভিন্ন ট্যাগ লাগায়া মানুষ হত্যা করা, এটা জাহিলি সমাজ ব্যবস্থার কাজ, এটা জাহিলিদের কাজ, এটা ইসলামের কাজ না, এটা মুসলমানের কাজ না। আজকে এরা ওদেরকে ট্যাগ লাগায়, এরা শিবির, এদেরকে মারতে হবে, ওরা ছাত্র দল, ওদেরকে মারতে হবে, ওরা ছাত্রলীগ, এদেরকে মারতে হবে। এখন আবার নতুন করে আরেক শব্দ, আরেকটা বের হয়েছে, যে কোনো ভাবে হোক না কেন সমন্বয়ক, নানান নামে আর ইতি বের হচ্ছে আমাদের মাঝে। এখন আমরা পৃথক হয়েছে, এদিকে ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির, তারপরে ছাত্র আন্দোলন, এদিকে সমন্বয়ক, এটা গ্রুপ হয়ে গেছে। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, এই যত নামে আমরা আছি না, দিন শেষে সবাই আমরা মানুষ। সবাই কি বলেন? মানুষ। সবাই কি বলেন? মানুষ। মানুষকে মারতে পারে না, মানুষকে জবাই করতে পারে না, মানুষকে লাঠি দিয়ে পিটে মারতে পারে না, মানুষকে কুকুরের মানে একটা প্রাণীকে মারতে যতটুকু দয়া মায়া লাগে, মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জাহিলি সমাজের, এই বর্বর সমাজের অন্যায়ভাবে কাউকে হত্যা করার বিরুদ্ধে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাঠিয়েছে, ঘোষণা দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি মানুষকে বলে দেন, এই জাহিল সমাজের মানুষগুলোকে বলে দেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি একজন মানুষকে ইচ্ছা করে একজন ইমানদারকে হত্যা করবে, আল্লাহ তাআলা তাকে 5টা শাস্তি দিবে। কয়টা শাস্তি বলেন? 5টা। 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা ফাজাজাউহু জাহান্নামা, তাকে চিরস্থায়ী জাহান্নামী বানাবে। চিরস্থায়ী কি বানা বলেন? জাহান্নামী। শুনে রাখেন, যারা ইমানদারকে হত্যা করে তারা চিরস্থায়ী কি বলেন? জাহান্নামী। সুদখোর, জেনাকার, মদখোর, এরা চিরস্থায়ী জাহান্নামী হবে না। ঈমান নিয়ে মারা গেলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিবে, কিন্তু যারা একজন ঈমানদারকে হত্যা করবে তারা কি বলেন? চিরস্থায়ী জাহান্নামী। 2 নম্বর, অগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ এর উপর রাগ করে থাকবেন, কিয়ামতের দিন এর সাথে কথা বলবে না। ওয়ালা আলাহু, আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিবেন, আল্লাহ পাকের রহমত সে পাবে না। 4 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামী হিসাবে, কিয়ামতের দিন তাকে জাহান্নামী হিসাবে আল্লাহ তাআলা চিহ্নিত করবে যে এই লোকটা জাহান্নামী। মানুষ হত্যা, আল্লাহ তাআলা জাহিলিয়তকে ধ্বংস করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছে। আজ আমরা সেই মুসলমানেরাই জাহিলিয়তকে আমাদের ভিতরে স্থান দিয়েছি। আল্লাহ কোরআনে বলেন, ওমিন আজনি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন মানুষ যদি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা দেশে সমাজে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজন মানুষকে হত্যা করে নাই, সে পুরো গোটা মানব জাতিকে হত্যা করেছে। গত পরশু দাবিতে একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তোফাজ্জল নামে ভারসাম্যহীন পাগল একটা ছেলেকে সন্দেহমূলক চোর সন্দেহ করে তাকে কি করা হয়েছে বলেন? তাকে হত্যা করা হয়েছে। এই তোফাজ্জলকে একা হত্যা করা হয়নি, সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করা হয়েছে। আফসোস লাগে আমাদের,
কষ্ট লাগে, যাদেরকে শিক্ষিত মনে করি, যাদেরকে সবচাইতে মেধাবী মনে করি, যাদেরকে সবচাইতে বড় মনে করি, যাদেরকে সবচাইতে ভালো মনে করি, এরা এমন কাজ করে যেটা অশিক্ষিত মানুষও কোনোদিন করতে পারে না, যেটা মূর্খ মানুষও কোনোদিন করতে পারে না। এটা কেমন কথা? এজন্য আমার ভাইয়েরা, আসুন হত্যা না, গুম হত্যা না, আসুন আমরা একে অপরকে নিরাপত্তা দিই। হত্যা করা এটা কাদের স্বভাব বলেন? জাহিলীদের স্বভাব, এটা মুসলমানের স্বভাব না। কথা শেষ করে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদরাউল হুদুদ মাস্তাতাতুম। খুব খেয়াল করেন, সন্দেহ হলেই একজনকে আপনি কিছু বলে ফেলবেন, সন্দেহ হলেই গালি দিবেন, সন্দেহ হলেই চোর মনে করবেন, সন্দেহ হলেই তাকে অপরাধী মনে করবেন, এটা কোনোদিন করা যাবে না। কাউরে সন্দেহমূলক ভাবে কোনোদিন কিছু করা যাবে না। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, বুখারী হাদিস, ইয়াকুম আয-যান্না, খবরদার সন্দেহ করিও না মানুষের মাঝে, অহেতুক অযথা সন্দেহ করো না। ইন্নাল কিযবা ইন্নাল যান্না মিন আকযাবিল হাদিস। যারা সন্দেহ করে, মানুষকে বিভিন্ন ট্যাগ লাগায়, বিভিন্ন অপরাধী করে, এই লোকটা সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই লোকটা কি বলে? সবচেয়ে বড়। ইসলামে হত্যা করা যাবে, তাকে হত্যা করা যাবে। একজন মানুষ যদি আরেকজন নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে ইসলামের নির্দেশ একেও কি করা যাবে? হত্যা করা যাবে। তবে এই ক্ষেত্রে হাদিস বলে, ইদরাউল হুদুদ মাস্তাতাতুম। খবরদার, একজন মানুষকে হত্যার নির্দেশ দেওয়ার আগে বিচারকের নির্দেশ, আপনার কাছে যদি হত্যা মামলা যায়, আপনি প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে স্বচ্ছতার সাথে তদন্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত সন্দেহ দূর না হবে, আপনি নিশ্চিত না হবেন এই লোকটা হত্যাকারী, ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা যাবে না। পরিপূর্ণভাবে আপনি সন্দেহকে দূর করে নিশ্চিত হবেন লোকটা হত্যাকারী, তখন তাকে হত্যা করা হবে। এর বাইরে কোন মানুষকে হত্যা করার নির্দেশ নাই। রাসূলুল্লাহ হাদিসে বলে দিয়েছেন, লা তাকতুলুন নাফসা, খবরদার মানুষকে হত্যা করো না। কুল্লিল মুসলিমে হারামুন মালুহু ওয়া দামুহু ইরদুহু। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য তার সম্পদ হারাম, সম্পদ হস্তক্ষেপ করা হারাম, ইজ্জত হস্তক্ষেপ করা হারাম, তাকে হত্যা করা হারাম। সিবাবুল মুসলিমে ফুসুকুন, যারা মুসলমানকে গালি দেবে কবিরা গুনাহ হবে, যারা মুসলমানকে হত্যা করবে কুফরি হবে। রাসূলুল্লাহ অমুসলিমের ব্যাপার কি বলে? মুসলমান দেশে যারা অমুসলিমেরা নিরাপত্তা নিয়ে ট্যাক্স দিয়ে মুসলমান দেশে ইসলামী রাষ্ট্রে বসবাস করে, একজন ইসলামী রাষ্ট্রের ট্যাক্স দিয়ে কর দিয়ে থাকা একজন অমুসলিমকে যদি কোন মুসলমান হত্যা করে, রাসূলুল্লাহ বলেন, মান কাতালা মুআহিদা, যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোন কাফেরকে ইসলামী রাষ্ট্রে কর দিয়ে থাকে, ওরকম কোন মুসলমান অমুসলিমকে যদি কোন মুসলমান হত্যা করে, তাহলে লামিয়ারা রাইহাতাল জান্নাহ, এই লোকটা জান্নাতের সুঘ্রাণ পাবে না। এবং ইসলামী কাজা, ইসলামী নির্দেশ, ইসলামী হুকুম, শাসন ব্যবস্থা, ইসলামের বিচারক যিনি হবে, তিনি একো হত্যাকাণ্ডের হত্যা প্রতিশোধ দেওয়ার জন্য নির্দেশ দিবেন। আজকের দুই কথা, আমাদের সমাজ থেকে জাহিলিয়তের প্রথা, এক নম্বর হলো শিরক ও কুফর, দ্বিতীয় নম্বর হলো কি বলেন? হত্যা। কি বলেন? হত্যা। আমরা এগুলো বন্ধ করবো তো ইনশাআল্লাহ? কি হত্যার পক্ষে আছেন? খুনের পক্ষে আছেন? রক্তের বিরুদ্ধে পক্ষে আছেন? আপনি আজকে ওদেরকে মারবেন, ওরা কালকে মারবে, তাহলে বাংলাদেশ থেকে তো কোনোদিন হত্যা কিংবা বন্ধ হবে? বন্ধ করতে হলে অতীতে যা হয়েছে সবগুলোকে মুছে ফেলে নতুন বাংলাদেশের স্লোগান দিচ্ছেন, নতুন করে চলুন। যদি চলতে না পারেন তাহলে সবগুলো বাদ দিয়ে, সবগুলো বাদ দেন, সবগুলোই করেন। জনগণ যেভাবে পারে সেভাবে তাদের দেশ চালাবে, জনগণ যাকে ইচ্ছা তাকে আবার ক্ষমতায় আনবে। না হয় দ্রুত হস্তক্ষেপ করতে হবে, এ সমস্ত খুনিদের বিচার করতে হবে। এরা অত্যন্ত নগণ্য, এরা অত্যন্ত কম। আমি বলি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র খুনি, সকল অপরাধী,
এই 2-4 জন যারা, এদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, ঠিক কিনা? যদি আবরার ফাহাদের হত্যাকারীদেরকে যদি জনসম্মুখে যদি প্রতিশোধ দেওয়া হতো, যদি এদেরকেও এভাবে আবরারকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এদেরকেও যদি এভাবে হত্যা করা হতো, তাহলে আজকে আবার ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল নামক এই ছেলেকে এভাবে পিটিয়ে হত্যা করার সাহস কেউ দেখাতো না। এটাই